হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাগ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি তোমাদের সাথে কোন রেসিপি শেয়ার করছি। আজ তোমাদের সাথে আবার একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি। আর আজ তৈরি করছি পালং শাকের তরকারি। আর আজকের এই নিরামিষ পালং শাক আমি তৈরি করছি বেগুন, ফুলকপি আর আলু দিয়ে। যেহেতু শীতকাল, তাই বড়ি, ধনেপাতা এগুলো তো অবশ্যই দেব। শীতের দিনে এই ধরনের রান্না কিন্তু খুবই ভালো লাগে। আর এটা এমন একটা রেসিপি যেটা ভাত, রুটি সব কিছুর সাথে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে। পালং শাক রান্না করার জন্য এক আটি পালং শাক নিয়ে নিয়েছি। এবার পালং শাকটা ভালো করে আমি ধুয়ে নেব। ধুয়ে রেখে দেব এক গামলা জলের মধ্যে। তাহলে যে ময়লাগুলো থাকবে সেগুলো দেখবে জলের তলায় থিতিয়ে পড়েছে। এইভাবে আমি প্রায় 10 মিনিট মতো রেখে দেব। 10 মিনিট পরে জল থেকে তুলে রেখে দিয়েছি একটা ছিদ্রযুক্ত গামলার মধ্যে, দেখতেই পাচ্ছ। এবার জলটা ঝরে যাওয়ার পরে আমি পালং শাকগুলো কেটে নেব। আর খুব বেশি কিন্তু ছোট ছোট করে কাটার দরকার নেই, একটু বড় বড় করেই কেটে নেব। একটা বাটিতে আমি বসিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। বড় বড় করে কেটে আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি অল্প একটু নুন। নুন দিয়ে শাকটা সেদ্ধ করলে সবসময় ভালো হয়। যেহেতু নুন দিলাম, একটু নেড়ে দেব। শাকের মধ্যে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ নুন দেওয়াতে শাক থেকে এমনিতেই দেখবে অনেক জল বেরিয়ে যাবে। তো শাকটা প্রথমে একটু সেদ্ধ করে নিলে ভালো হয়। এদিকে দেখো আমি কেটে নিয়েছি বেগুন, ফুলকপি আর আলু। এখানে হাফ বেগুন রয়েছে আর ফুলকপি রয়েছে খুবই সামান্য, আর নিয়েছি একটা আলু। আর কিভাবে কেটেছি দেখতে পেয়েছো, একটু লম্বা লম্বা করে কেটেছি। প্রথমে এই সমস্ত সবজিগুলো একটু ভেজে নেব। দেখতেই পাচ্ছ পালং পাতাটা ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। আমি একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে ঢেলে দিলাম। এবার দেখো গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব সর্ষের তেল। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি ছেড়ে দিলাম কয়েকটা বড়ি। বড়িটা একটু লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছ বড়িটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। বড়ি ভাজাটা তুলে নিচ্ছি। বড়ি ভাজা তুলে নেবার পরে ভেজে নিচ্ছি বেগুন। আর বেগুনের মধ্যে আমি আগে থেকেই নুন আর হলুদ মাখিয়ে রেখেছি, যাতে তাড়াতাড়ি বেগুনটা ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছ বেগুনটা ভাজা হয়ে গেছে। বেগুন ভাজা তুলে নিচ্ছি। বেগুন ভাজা তুলে নেওয়ার পর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়নটা খুব ভালো করে ফ্রাই করে নেব। ফোড়ন খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। এবার দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে আলুটা একটু ফ্রাই করে নেব। 2 মিনিট মতো আলুটা ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ফুলকপি আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার সবকিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর আলু আর ফুলকপি 2 মিনিট মতো ফ্রাই করে নেবার পরে আমি ঢেকে দিচ্ছি যাতে সেদ্ধ হয়ে যায়। যেহেতু তেল একটু বেশি আছে, তাই আলাদা করে জলের ছিটে দেওয়ার দরকার নেই। এখন আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আলু আর ফুলকপি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি 3 মিনিট পরে। একটু চেক করে নেব। চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একদম সেদ্ধ হয়ে গেছে আলু। ফুলকপিটা খুব ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা পালং শাক। দিয়ে দিয়েছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে সবজির সাথে মেশানো হয়ে গেছে পালং শাক। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এখন খুব বেশি নুন দেব না, যেহেতু যখন আমি পালং শাক ভাপিয়েছিলাম তখন নুন দিয়েছি। আবার আলু, ফুলকপি এগুলো যখন ভেজেছি তখনও নুন দেওয়া হয়েছে, তাই অল্প একটু নুন দিলাম। আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। তবে এটা অপশনাল, ইচ্ছে করলে তোমরা দিতে পারো, নাও দিতে পারো। তবে সবজির মধ্যে চিনি দিলে সবসময় একটু খেতে বেশি ভালো লাগে। তবে যারা পছন্দ করো না তারা দিও না। অল্প একটুই দিয়েছি। ভালো করে মিশিয়ে দিলাম। এবার একটু ঢেকে দেব, তাহলে পালং শাক থেকে যে জল বেরোবে তাতে সবজিগুলো আরো ভালো সেদ্ধ হয়ে যাবে। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি 2 মিনিট পরে। দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়েছে। ইচ্ছে করলে তোমরা এরকম জল জলেও রাখতে পারো, আবার যদি ড্রাই পছন্দ করো তাহলে আরো একটু শুকিয়ে নিতে পারো। আমি একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনেপাতা কুচি।
শীতের দিনে ধনেপাতা দিয়ে রান্না খেতে বেশ ভালোই লাগে। এবার ভালো করে আমি ধনেপাতা মিশিয়ে নিচ্ছি। এরপর আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। তারপর তোমাদেরকে দেখাবো 2 মিনিট পরে। দেখতেই পাচ্ছ আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। তৈরি হয়ে গেল আলু, ফুলকপি আর বেগুন দিয়ে পালং শাক। একটা পাত্রে আমি সার্ভ করে দিয়েছি আলু, ফুলকপি আর বেগুন দিয়ে পালং শাক। আর ভিডিওর প্রথমেই আমি বলেছি যে এটা ভাত, রুটি, পরোটা এগুলো সব কিছুর সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তোমরা একবার এভাবে তৈরি করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের রেসিপিটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, টাটা।